আবাজি মুসলমান, তাইলে এই নবীর জন্য আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সবাই আপনার নবীর জন্য পাগল হয়েছিল। কিন্তু বাবাজি আজ আমরা মুসলমান হয়ে এই নবীকে চিনতে পারলাম না। আল্লাহ তাআলা বলতেছেন আপনার হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা এবং আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা ওগো মুসা নবী জেনে রেখে দাও আমি তোমাকেও তৈরি করতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী এবং নবীর উম্মতকে যদি তৈরি না করতেন বাবাজি, আল্লাহ তাআলা বলেন 18,000 মাখলুকাত 80,000 আলমকে তৈরি করতাম না। সুবহানাল্লাহ। তাহলে বাবজি এই উম্মতের দাম কত? একটু বক্সের সাউন্ড একটু কমান। এই উম্মতের দাম কত? আজ আমরা মুসলমান এই নবীর উম্মত হয়ে আজ পর্যন্ত আমরা নবীকে চিনতে পারলাম না। পেরেছে বাপ? এটা কথা বলেন না। আমরা নবীকে এখন পর্যন্ত চিনতে পারিনি বাবজি। যদি চিনতে পারতাম তাইলে কখনো বাবা সুদ খেয়ে বেড়াতাম না। যদি নবীকে চিনতে পারতাম মিথ্যা কথা বলতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো এক ওয়াক্ত নামাজ ছাড়তাম না। ওগো আমার আব্বাজি, ওগো আমার মা খালা, শুনে যান না রাতের বেলায় গো মা, আপনাদেরকে বলে যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হয়ে চলতে হবে দুনিয়াতে। ওগো মা খালা, যদি আপনি মেলাতে টানা খেয়ে বেড়ান গো মা, কখনো জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখতে পাওয়া যাবে না। আপনাদেরকে আমি বলতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবেসে এই দুনিয়া আসমান জমিন পাহাড় পর্বত নদী নালাকে তৈরি করেছে। এ বেদার হযরতে আদম আলাইহিস সালামের উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো গো খোদা খোদা আমাদেরকে শেষ জামানার নবীর উম্মত বানিয়ে নিন। আল্লাহ বলে হতে পারবে না। হযরতে মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো গো খোদা আমাদেরকে শেষ জামানার নবীর উম্মত বানিয়ে নিন। হযরতে আপনার মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে বলতো ওগো আল্লাহ আমাদেরকে শেষ জামানার নবীর উম্মত বানিয়ে নিন। আল্লাহ বলে হতে পারবে না। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1,24,000 পয়গম্বর মতান্তর 2,24,000 পয়গম্বরের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আদম আলাইহিস সালামের উম্মতের কালমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ আপনার মুসা কালিমুল্লাহর উম্মতের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ জুরকান্না সুবহানাল্লাহ। তাইলে বেরাদার এতগুলি নবীর উম্মতের আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতো গো খোদা আমাদেরকে আপনি নবীর উম্মত বানিয়ে দিন। আল্লাহ বলে হতে পারবে না। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, জোরে কান্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, জোরে কান্না সুবহানাল্লাহ। এ বাবা যে নবীর মতন কেউ হতে পেরেছে? জোরে বলেন না। নবীর মতো কেউ হতে বাবাজি পারেনি আর হতে পারবে না। তাই কবি বলতেছে আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, সৃষ্টি
সেরা সবার আলা নাবিজি আমার। এই নাবিকে বাবাজি মোহাব্বত করতে হবে। আর এই নাবিজির জীবনী শোনার জন্যে আপনারা 3 রাত্রি জীবনী জালসার আয়োজন করেছেন নাকি বলছেন বাবাজি? আব্বাজি শুনতে থাকুন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নাবিজির কাছে এসেছেন। আসার পরে বলছে, হুজুর আল্লাহ তাআলা সর্বপ্রথমে কোন জিনিস তৈরি করেছেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর সর্বপ্রথমে আল্লাহ তাআলা কোন জিনিস তৈরি করেছিলেন? নবী আমার বলতেছেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা কদ খালাকাল কবরা লাসাই নূরা নাবিকা মিন নূরিহি ফাজাআলা যালিকা নূরা ইয়াদুরু বিল কুদরাতি হাইসু সাল্লাহু লাম ইয়াকুল ফি যালিকা লাকুল্লাহু ওয়ালা কালামুন ওয়ালা জিবনুন ওয়ালা ইনসুন। নবী আমার বলতেছে, জাবির সর্বপ্রথমে আল্লাহ তাআলা তোমার নবীর নূরখানা তৈরি করেছেন। বলো গো জাবির, আসমান আগে তৈরি করেছেন, জমিন নাই জমিন আগে তৈরি করেছেন, পাহাড় নাই পাহাড় আগে তৈরি করেছেন, লোহ নাই লোহ কালামের আগে তৈরি করেছেন। ও গো জাবির সর্বপ্রথমে আল্লাহ তাআলা তোমার নবীর নূরখানা তৈরি করেছেন। আব্বাজি মুসলমান ভাইরা, তাহলে হাদিস থেকে প্রমাণ হলো নবীজির নূরখানা আগে তৈরি করা হয়েছে। চলুন বাবা আরেকটা হাদিস আপনাদেরকে জানাই। হযরতে জিবরিল আমিন নবীজির কাছে এসেছেন। নবী আমার বলতে, জগ জিবরিল তোমার উমর কত, তোমার সাল কত, তোমার বয়স কত? হযরতে জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার উমর কত, আমার সাল কত গো নবী আমি বলতে পারবো না, কিন্তু হুজুর গো আমি চতুর্থ আসমানে একটা তারা দেখতাম, ওই তারাটাকে আমি ৭৭,০০০ বছর পর পর দেখতাম। হযরতে জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন। ও গো নবীজি গো আমি ওই তারাটাকে একবার না দুবার নয়, আমি ৭২,০০০ বার চমকাতে দেখেছি। কতবার দেখেছেন? ৭২,০০০ বার দেখেছেন। হযরতে আপনার কিনা জিবরিল আমিন আমার নবীজি বলছে, গো জিবরিল তুমি জানো নাকি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো জানি না ওটা কে ছিল। তো আমার নবীজি বলতেছেন, বলে জিবরিল শুনতে চাও? বলে জি হুজুর আমি শুনতে চাই। যে তারাটাকে আমি ৭২,০০০ বছর পর পর চমকাতে দেখেছি হুজুর, তাহলে কেন শুনবো না? ইয়া জিব্রাইল ইজ্জাতি ওয়া রাব্বি আনা জালিকাল কাওকাব। নবী আমার বলছো, গো জিব্রাইল আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম, ওই তারাটা আমি ছিলাম। তাইলে আব্বাজি বোঝা গেল বেরাদার হতে জিবরিল আমিন আগে আমার নবীকে তৈরি করা হয়েছে, ফেরেশতার আগে নবীকে তৈরি করা হয়েছে, জান্নাতের আগে নবীকে তৈরি করা হয়েছে, সারা কুল কায়নাতের আগে বেরাদার আমার নবীজির নূরখানা তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা যে আল্লাহ তাআলা সর্বপ্রথমে নবীর নূরখানা তৈরি করেছে। যদি কাউরের আপনার আতি বিমত যদি থাকে তাহলে বলবো যে ভাই তোমার এখন পর্যন্ত হাদিস কোরআন পড়ার সম্ভব হয়নি। বাবা যে মুসলমান নবীর সম্মানকে এরা নিচে নামিয়ে দেওয়ার জন্য শুধু কোরআন হাদিস পড়ে। আর বেরাদার আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারা ফানা লাকা যিকরাকা, হে নবী আপনার বয়ানকে আপনার জিকিরকে আমি উঁচু করে দিয়েছি। মুসলমান ভাইরা, এ আব্বাজি মুসলমান, তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা সর্বপ্রথমে নবীর নূরখানা তৈরি করা হয়েছে। আর আমার আল্লাহ বলেছে আমার নবীকে অন্তরে এক বিন্দু ভালোবেসে যদি কবরে যায়